হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ একটি টপিক আপনাদের কাছে আলোচনা করব, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান। অর্থাৎ পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান যেগুলি অবস্থিত সেগুলি সম্পর্কিত যাবতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেখানে এই টপিক থেকে এর আগে বিভিন্ন প্রশ্ন কিন্তু বিভিন্ন সরকারি পরীক্ষা এসেছে এবং সামনে যে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা আছে, তার পাশাপাশি যে কোনো সরকারি পরীক্ষার জন্য এই পার্টিকুলার টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য ভিডিওটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখে থাকেন, আশা রাখবো এর পরবর্তীতে পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান এই টপিক থেকে যে কোনো প্রশ্ন যদি যে কোনো পরীক্ষাতে আসে, সেই সমস্ত প্রশ্নের সঠিক অ্যান্সার আপনারা কিন্তু করে আসতে পারবেন। তো তার জন্য ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এর আগে বিভিন্ন সরকারি পরীক্ষাতে এসেছে এবং তার পাশাপাশি যে কটা পয়েন্টস আপনাদের কাছে আলোচনা করে দেবো, সেই সমস্ত পয়েন্টস ধরে ধরেও কিন্তু সামনের যে কোনো সরকারি পরীক্ষাতে প্রশ্ন হতেই পারে। এবং যারা পুরো ভিডিওটি খুব মন দিয়ে দেখবেন, তারা সেই সমস্ত প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু করে আসতে পারবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আপনারা চ্যানেল নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন টপিক ধরে ধরে বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে ভিডিওটা শুরু করছি। তো সবার প্রথমে দেখে নেব পশ্চিমবঙ্গে মোট কয়টি জাতীয় উদ্যান আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের মধ্যে কয়টি জাতীয় উদ্যান আছে? সঠিক উত্তর হচ্ছে 6টি। তো পশ্চিমবঙ্গের মধ্যে মোট 6খানা জাতীয় উদ্যান আছে এবং এই জাতীয় উদ্যানগুলির নাম মনে রাখার জন্য অবশ্যই এই ছোট কৌশলটা আপনারা কিন্তু ফলো করতে পারেন, অর্থাৎ এই ট্রিক্সটা কিন্তু অবশ্যই তোমরা ফলো করতে পারো। যেখানে বাংলার জমিদার সমাজ, সোনার বাক্সগণ, এই ছোট লাইনটা যদি তোমরা মুখস্থ করে ফেলতে পারো, সেক্ষেত্রে এই 6খানা ন্যাশনাল পার্কের নামই তোমরা কিন্তু মনে রাখতে পারবে। যেখানে বাংলা কিন্তু পশ্চিমবঙ্গ গ্রিনেট করবে এবং জমিদারের বর্গীর্য থেকে জলদাপাড়া জাতীয় উদ্যান সেটা তোমরা বের করতে পারবে। সুন্দরবনের দন্তস্ব থেকে সুন্দরবন ন্যাশনাল পার্ক, সোনার দন্তস্ব থেকে সিঙ্গলিয়া ন্যাশনাল পার্ক, বাক্স থেকে বক্সে ন্যাশনাল পার্ক, গনের গ থেকে গরুমারা ন্যাশনাল পার্ক এবং দন্তনয় একার থেকে নেওড়াভাড়ি ন্যাশনাল পার্ক। এরকম ভাবে এই ছোট্ট একটি লাইনের মাধ্যমে আপনারা কিন্তু এই 6খানা ন্যাশনাল পার্কের নামই মনে রাখতে পারবেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে যে 6খানা ন্যাশনাল পার্ক অবস্থিত সেগুলো হচ্ছে সুন্দরবন ন্যাশনাল পার্ক, বক্সা ন্যাশনাল পার্ক, গরুমারা ন্যাশনাল পার্ক, জলদাপাড়া ন্যাশনাল পার্ক, নেওড়াভাড়ি ন্যাশনাল পার্ক এবং সিঙ্গলিয়া ন্যাশনাল পার্ক। এর পরবর্তীতে এই প্রত্যেকটা ন্যাশনাল পার্ক ধরে ধরে কিন্তু বিভিন্ন প্রশ্ন বিভিন্ন সরকারি পরীক্ষাতে এসেছে এবং তার পাশাপাশি বিভিন্ন পয়েন্টস যেগুলো আমি আলোচনা করব সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এর পরবর্তী প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে, সুন্দরবন জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? যদি অ্যানসারটি জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন। সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ 24 পরগনাতে সুন্দরবন জাতীয় উদ্যানটি অবস্থিত, যেখানে 1973 সালে সুন্দরবনকে ব্যাঘ্র প্রকল্প হিসেবে কিন্তু ঘোষণা করা হয় এবং তারপরে 1984 সালে 4ই মেতে এটিকে জাতীয় উদ্যান হিসেবে কিন্তু ঘোষণা করা হয়। এছাড়াও এর পরবর্তীতে 1987 সালে 9 এবং 10ম শ্রেণীতে প্রাকৃতিক সম্পত্তি হিসেবে এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে কিন্তু স্থান পায় এবং তার পরবর্তীতে অর্থাৎ 2019 সালে সুন্দরবনকে রামসার সাইটের মর্যাদা দেওয়া হয়। এছাড়াও আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় ক্যানিংকে, অর্থাৎ ক্যানিংকে কিন্তু সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়। এছাড়াও রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, সাদা পেট ঈগল, কুমির ইত্যাদি কিন্তু সুন্দরবনের উল্লেখযোগ্য বন্যপ্রাণী এবং পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি রয়্যাল বেঙ্গল টাইগারও কিন্তু সুন্দরবন জাতীয় উদ্যানের মধ্যে দেখতে পাওয়া যায়। প্রত্যেকটা পয়েন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই পয়েন্টস গুলো থেকেও কিন্তু বিভিন্ন প্রশ্ন আসতেই পারে বিভিন্ন পরীক্ষাতে। আশা রাখবো যদি পরীক্ষাতে এখান থেকে যে কোনো প্রশ্ন আসে, সেক্ষেত্রে আপনারা সেই প্রশ্নের সঠিক অ্যান্সার করে আসতে পারবেন। তো এর পরবর্তী হচ্ছে, বক্সা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে আলিপুরদুয়ারে বক্সা জাতীয় উদ্যান অবস্থিত, যেখানে 1983 সালে এটিকে অভয়ারণ্য হিসেবে কিন্তু ঘোষণা করা হয় এবং তার পরবর্তীতে অর্থাৎ 1992 সালে এটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় এবং 1987 সালে এটিকে টাইগার রিজার্ভ হিসেবে সরকারিভাবে ঘোষণা করা হয়। এছাড়াও বক্সা জাতীয় উদ্যানের মধ্যে বক্সা দুর্গ রয়েছে, যেটি কিন্তু খুবই দর্শনীয় একটি স্থান পর্যটকদের কাছে এবং তার পাশাপাশি এশীয় হাতি, বাঘ, গৌড়, বুনো শুয়োর, সম্বর হরিণ প্রভৃতি কিন্তু উল্লেখযোগ্য বন্যপ্রাণী, যেগুলি বক্সা জাতীয় উদ্যানের মধ্যে সংরক্ষিত করা রয়েছে। আর একটা কথা মাথায় রাখবেন, সুন্দরবনের পর পশ্চিমবঙ্গের মধ্যে এই বক্সা জাতীয় উদ্যানে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাওয়া যায়। এর পরবর্তী হচ্ছে, গরুমারা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
সঠিক উত্তর হচ্ছে জলপাইগুড়িতে গরুমারা জাতীয় উদ্যানটি অবস্থিত, যেখানে 1994 সালে এটিকে জাতীয় উদ্যানের মর্যাদা দেওয়া হয়। এছাড়াও এই গরুমারা জাতীয় উদ্যানের প্রবেশদ্বার হচ্ছে লাটাগুড়ি শহর, অর্থাৎ জলপাইগুড়ির যে লাটাগুড়ি শহর আছে সেটি হচ্ছে গরুমারা জাতীয় উদ্যানের প্রবেশদ্বার। এছাড়াও এই গরুমারা জাতীয় উদ্যানের মধ্যে হাতি, গৌড়, গন্ডার, হরিণ, বুনো শুয়োর, ময়ূর কিন্তু দেখতে পাওয়া যায় এবং এই সমস্ত বন্য প্রাণীগুলিকে কিন্তু এখানে সংরক্ষিত করে রাখা হয়েছে। নেক্সট হচ্ছে জলদাপাড়া জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে আলিপুরদুয়ার, অর্থাৎ জলদাপাড়া জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত, যেখানে এই জলদাপাড়া জাতীয় উদ্যান 1941 সালে অভয়ারণ্যের মর্যাদা পায়। এছাড়াও 2012 সালে এটিকে জাতীয় উদ্যানের স্বীকৃতি দেওয়া হয়। এছাড়াও শুধুমাত্র এই জলদাপাড়া জাতীয় উদ্যানের মধ্যেই এশীয় যে একশৃঙ্গ গন্ডার আছে এবং তার পাশাপাশি যে বেঙ্গল টাইগার আছে, হাতি, সম্বর হরিণ, মায়া হরিণ, তারপর চিতল হরিণ প্রভৃতি কিন্তু দেখতে পাওয়া যায়। তার মধ্যে উল্লেখযোগ্যভাবে এই জলদাপাড়া জাতীয় উদ্যানের মধ্যেই কিন্তু এশীয় একশৃঙ্গ গন্ডারকে কিন্তু সংরক্ষিত করে রাখা হয়েছে। নেক্সট হচ্ছে নেওড়া ভ্যালি, অর্থাৎ এই নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে কালিম্পং জেলাতে এই নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানটি অবস্থিত, যেখানে এই নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানকে 1986 সালে জাতীয় উদ্যানের মর্যাদা দেওয়া হয়। এছাড়াও এই নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানটি লাল পান্ডার জন্য কিন্তু খুবই বিখ্যাত, তার পাশাপাশি কালো ভাল্লুক, কাঠবিড়ালি, চিতাবাঘ প্রভৃতি কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে সিঙ্গলিলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে দার্জিলিং জেলাতে সিঙ্গলিলা জাতীয় উদ্যানটি অবস্থিত, যেখানে 1986 সালে এটিকে বন্যপ্রাণী উদ্যানের স্বীকৃতি দেওয়া হয় এবং পরবর্তীকালে 1992 সালে সিঙ্গলিলা জাতীয় উদ্যানকে জাতীয় উদ্যানের মর্যাদা দেওয়া হয়। তার পাশাপাশি এই সিঙ্গলিলা জাতীয় উদ্যানের মধ্যে লাল পান্ডা, সোনালী বিড়াল, কালো ভাল্লুক প্রভৃতি কিন্তু দেখতে পাওয়া যায় এবং প্রভৃতির জন্য এই সিঙ্গলিলা জাতীয় উদ্যান কিন্তু খুবই বিখ্যাত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে রমনা বাগান অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে পূর্ব বর্ধমান জেলাতে রমনা বাগান অভয়ারণ্যটি অবস্থিত। নেক্সট হচ্ছে লথিয়ান আইল্যান্ড অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনাতে লথিয়ান আইল্যান্ড অভয়ারণ্যটি অবস্থিত। পরবর্তী হচ্ছে ক্লাউডের লেপার্ড পশ্চিমবঙ্গের সব থেকে বেশি কোথায় দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে বক্সা ন্যাশনাল পার্কের মধ্যে সব থেকে বেশি ক্লাউডের লেপার্ড কিন্তু দেখতে পাওয়া যায়। এর পরবর্তী হচ্ছে পশ্চিমবঙ্গের কোথায় রেড পান্ডা দেখা যায়? সঠিক উত্তর হচ্ছে কালিম্পং, অর্থাৎ কালিম্পং এর নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কে রেড পান্ডা কিন্তু দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গের মধ্যে। নেক্সট হচ্ছে সেঞ্চাল অভয়ারণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে দার্জিলিং এ সেঞ্চাল অভয়ারণ্যটি অবস্থিত। খুবই ভালো একটি প্রশ্ন। নেক্সট হচ্ছে চাপড়ামারি অভয়ারণ্য পশ্চিমবঙ্গের মধ্যে কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে জলপাইগুড়িতে চাপড়ামারি অভয়ারণ্যটি অবস্থিত। নেক্সট হচ্ছে সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে দার্জিলিং। এছাড়াও এই সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক বাঘ, চিতা, কালো ভাল্লুকের জন্য কিন্তু খুবই বিখ্যাত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে একশৃঙ্গ গন্ডার নিচের কোন ন্যাশনাল পার্কে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্কে একশৃঙ্গি অর্থাৎ এশীয় একশৃঙ্গি গন্ডার কিন্তু দেখতে পাওয়া যায়। এছাড়াও এই গরুমারা ন্যাশনাল পার্ক জলপাইগুড়ি জেলায় অবস্থিত আর এটি একশৃঙ্গ গন্ডার, হাতি, বাঘ, সম্বর, পিগমিহক প্রভৃতির জন্য কিন্তু খুবই বিখ্যাত। এর পরবর্তী হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে উত্তর চব্বিশ পরগনাতে বিভূতিভূষণ অভয়ারণ্য অবস্থিত। নেক্সট হচ্ছে সুজনেখালি অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনাতে সুজনেখালি অভয়ারণ্যটি অবস্থিত। নেক্সট হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে আলিপুরদুয়ারে জলদাপাড়া ন্যাশনাল পার্কটি অবস্থিত। নেক্সট হচ্ছে জোরপোখরি অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে দার্জিলিং এ জোরপোখরি অভয়ারণ্যটি অবস্থিত এবং এর পরবর্তী হচ্ছে বেথুয়াডহরি অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে নদিয়াতে বেটুয়াডহরি অভয়ারণ্যটি অবস্থিত। তো এই ছিল পশ্চিমবঙ্গের বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে 20টি বাছাই করা কমনযোগ্য প্রশ্ন, যেগুলি এর আগে বিভিন্ন সরকারি পরীক্ষাতে বহুবার এসেছে এবং সামনের দিনেও এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এবং সামনের দিনেও প্রত্যেকটা পরীক্ষার জন্য, অর্থাৎ যে কটা পরীক্ষা আছে সামনের প্রত্যেকটা পরীক্ষার জন্য এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই কমনযোগ্য প্রশ্ন। এবং তার পাশাপাশি যে পয়েন্টস গুলো আমি আপনাদের কাছে ডিটেলসে আলোচনা করে দিলাম সেই পয়েন্টগুলোতেও কিন্তু বিভিন্ন প্রশ্ন হতেই পারে বিভিন্ন পরীক্ষাতে,
যারা যারা পুরো ভিডিওটি দেখলেন প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট খুবই মনোযোগ দিয়ে, আশা রাখবো তারা এর পরবর্তীতে এখান থেকে আসা যে কোনো প্রশ্নের সঠিক অ্যান্সার আপনারা যে কোনো পরীক্ষাতে করে আসতে পারবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তার পাশাপাশি যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। এছাড়াও অনলাইন স্টাডির যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনারা কিন্তু জয়েন হতে পারেন, যেখানে ফেব্রুয়ারি মাসের মক টেস্ট কিন্তু নেওয়া হচ্ছে। তো যারা যারা সেই মক টেস্ট দিতে আগ্রহী আছেন তারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, এবং সেখানে যে লিঙ্ক দিয়ে দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু ফেব্রুয়ারি মাসের মক টেস্ট দিতে পারবেন সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। এবং তার পাশাপাশি এই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আপনারা কিন্তু ডেলিকার কারেন্ট অ্যাফেয়ার্স শর্ট নোট থেকে শুরু করে বিভিন্ন জব আপডেটের পিডিএফ থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল কিন্তু ডাউনলোড করতে পারবেন, এবং সেই সমস্ত আপডেট পাওয়ার জন্য যদি আপনারা চান তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হতে পারেন, যার লিঙ্ক কিন্তু পিন কমেন্টে দেওয়া থাকবে। আর ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।